আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার মুসলিম একরাম, এখানে একটি প্রশ্ন আসছে যে হুজুর, নামের আগে মোহাম্মদ ব্যবহার করাটা কতটুকু জরুরি। আমরা রিসেন্ট একটি ঘটনা দেখতে পেয়েছি যে আমাদের বাংলাদেশের জাতীয় সংসদে আমাদের একজন সম্মানিত সংসদ সদস্য মহোদয়কে নামের আগে মোহাম্মদের বিষয়টি নিয়ে আমাদের মাননীয় স্পিকার মহোদয়ের সঙ্গে কথোপকথন হয়েছে। তো বিষয় নিয়ে প্রশ্ন আসছে যে হুজুর, নামের আগে মোহাম্মদ শব্দটি এটা কি জরুরি, এটা কি আবশ্যকীয়, এটা সুন্নাত, মুস্তাহাব না কি ধরনের কোনো আমল। সম্মানিত ভাইয়েরা, প্রকৃত বিষয় হচ্ছে যে নামের আগে মুহাম্মদ লাগানো এটা সম্পূর্ণ একটি জায়েজ এবং এটি একটি সৌন্দর্য। এটা ফরজ, ওয়াজিব বা সুন্নাহ এরকম ধরনের কোনো কিছু নয়, তবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অন্তরের মহাব্বতের একটি বহিঃপ্রকাশ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি সকলেই যে ভারতীয় উপমহাদেশেই শুধুমাত্র নামের পূর্বে মুহাম্মদ শব্দটি ব্যবহারের ব্যাপক প্রচলন রয়েছে। এর পিছনে কারণ হলো যে এই দেশে মুসলিমদের আগমনের পূর্বে অথবা ইংরেজ শাসন আমলে হিন্দু এবং মুসলিমদেরকে আলাদা করতে গিয়ে প্রায় অধিকাংশ মানুষের নামের শুরুতে স্ত্রী শব্দটি ব্যবহার করা হতো। তো এখানে হিন্দুদের নামের ক্ষেত্রেও স্ত্রী এবং মুসলিমদের নামের ক্ষেত্রেও স্ত্রী শব্দটি ব্যবহার করা হতো। তো এজন্যে মুসলিম এবং হিন্দুদেরকে আলাদাভাবে বোঝানোর জন্য বা পরিচিতি পাওয়ার জন্য এখানে মুসলমানদের নামের শুরুতে মুহাম্মদ শব্দটি ব্যবহৃত হয়। আসুন আমরা দেখি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে মর্মে কোনো হাদিস বা কোরআনের কোনো বিষয় আছে কিনা। এখানে এই নামের পূর্বে মুহাম্মদের বিষয়ে এখানে হাদিসের মধ্যে একটি অনুমোদন আছে। সহিহ বুখারী হাদিস নং 6188 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম শরীফের 408 নং হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার নামে নাম রাখতে পারবে, তোমরা আমার নামে নাম রাখো, কিন্তু আমার কুনিয়াত অর্থাৎ তোমরা আমার উপনামে নাম রেখো না। এই হাদিসের ভিত্তিতে সাহাবী ও তাবেঈনদের যুগ থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নাম রাখার প্রচলন রয়েছে। তো এখন বিষয় হলো যে নামের পূর্বে মুহাম্মদ শব্দটি লেখা, এই লেখার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যাধিক আন্তরিকতা, মোহাব্বত, ভালোবাসার বহিঃপ্রকাশ করতে গিয়ে মুহাম্মদ নামের পূর্বে লাগানোটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার একটি বহিঃপ্রকাশ। তবে এটা সুন্নত, ওয়াজিব বা ফরজ তেমন কোনো কিছুই নয়, তবে এটা লাগালে একটা সৌন্দর্য বৃদ্ধি পায়, এটাই হলো মূল বিষয়। তো যাই হোক, এ নিয়ে আমরা বেশি বাড়াবাড়িও আমরা করব না, তবে একেবারে আমরা মুহাম্মদ শব্দটিকে আমরা অ্যাভয়েড না করে আমাদের নামের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে আমরা যদি রাখতে পারি, এটা আমাদের কাছে মনে হয় যে মুসলমানদের পরিচয় বহন করে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমাদের নামের শুরুতেই আমরা সুন্দর করে লাগিয়ে দিতে পারলে এটা রাসূলের একটা ভালোবাসার অত্যন্ত সুন্দর বহিঃপ্রকাশ ঘটবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলি বুঝে আল্লাহ রাসূলের প্রতি আন্তরিকতা, মহব্বত বৃদ্ধি হয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি কামনার্থে কবুল করুন। সকলে করি আমিন।